হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব স্ট্যাটাতে কিভাবে একটি ভেরিয়েবল রিনেম করতে হয় খুব সহজেই। তো আমরা সরাসরি সফটওয়্যারে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বিভিন্ন রকমের ভেরিয়েবল এখানে রয়েছে। তো আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে হচ্ছে আমাদেরকে ভেরিয়েবল ম্যানেজারে যেতে হবে, গিয়ে ওখানে গিয়ে বিভিন্ন রকমের কাজ করে তারপরে আমাদেরকে একটি ভেরিয়েবল, নির্দিষ্ট ভেরিয়েবলকে রিনেম করতে হবে। তো নর্মালি আমি যেটা করব, আমি যদি বলি যে নর্মালি যদি একটি কমান্ড, ছোট্ট একটি কমান্ড ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আমরা সেটিকে রিনেম করতে পারবো। যেমন আইডি, এই আইডিকে আমি আইডেন্টিফিকেশন নাম দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে লিখবো রিনেম, তারপরে হচ্ছে আমাদের যে আইডিটিকে, যে ভেরিয়েবলটিকে আমরা হচ্ছে যে রিনেম করব সেটিকে আমরা সিলেক্ট করব। আমরা এখানে তীর চিহ্ন, আবার তীর চিহ্ন ক্লিক করব আইডি, তারপরে আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো আমাদের যে কাঙ্ক্ষিত যে নামটি আমরা নতুন করে দিতে যাচ্ছি সেই নামটি এখানে দিব, আইডেন্টিফিকেশন। সো এরপরে আমরা জাস্ট এন্টার চাপ দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে ভেরিয়েবলে আমাদের যে আইডেন্টিফিকেশন যে প্রপার্টি যেখানে আইডি ছিল সেটি কিন্তু এখন আইডেন্টিফিকেশন নামে রূপান্তরিত হয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই একটি ভেরিয়েবলের নাম বদলাতে পারি বা পরিবর্তন করতে পারি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।